বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ড কিংবদন্তি সাকিব আল হাসান 2025 সালে নাম লিখিয়েছেন 5টি ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নতুন ফরম্যাটের ম্যাক্স 60 টি10 লিগ, সুপার 60 লিজেন্ডস লিগের পর এবার গ্লোবাল সুপার লিগেও দেখা যাবে বাংলাদেশের এই পোস্টার বয়কে। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দেশের হয়ে খেলার সুযোগ না হলেও দেশের বাইরে তার এই গ্রহণযোগ্যতা আর চাহিদা দিয়ে সাকিব আবারও যেন প্রমাণ করলো তিনি শুধুই একজন অলরাউন্ডার নন, একজন গ্লোবাল ব্র্যান্ড। এই গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিন্তু আর কেউ নয়, সাকিবের পুরনো বিপিএল দল রংপুর রাইডার্স। এবারও তারা আগ্রহী ছিল সাকিবকে দলে নিতে, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি রংপুর, আর সেই সুযোগটাই যেন লুফে নিয়েছে দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ চোটে পড়ায় সাকিবকে দলে টেনেছে দুবাই ক্যাপিটালস। রোববার দুবাই ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী 10 জুলাই। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত হবে 5 দলের এই টুর্নামেন্ট, চলবে 18 জুলাই পর্যন্ত। সাকিবের অভিষেক হওয়ার কথা জিএসএল এর উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ লিগের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস এর বিপক্ষে। 2025 সালে সাকিবের শুরুটা হয়েছিল পাকিস্তান সুপার লিগে। লাহোর কালন্দর্সের হয়ে খেলেছেন 3টি ম্যাচ। যদিও ফাইনালে একাদশে জায়গা হয়নি, কিন্তু তার দলই শিরোপা ঘরে তোলে। এছাড়া আগামী মাসে সাকিবের দেখা মিলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, যেখানে তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনসের হয়ে। আর বছরের শেষে নতুন ফরম্যাটের টুর্নামেন্ট ম্যাক্স 60 টি10 লিগেও দেখা যাবে সাকিবকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সুপার 60 লিজেন্ডস লিগের ড্রাফটের আগেই সাকিব আল হাসান ও নাসির হোসেনকে দলে নিয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। 4 জুলাই হওয়া ড্রাফট থেকে বাংলাদেশের আরও 7 ক্রিকেটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। 5 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে 16 আগস্ট। 4 ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মধ্য দিয়ে সাকিব আল হাসান আবারও যেন প্রমাণ করলেন পারফরমেন্স, অভিজ্ঞতা আর ব্র্যান্ড ভ্যালু 3 দিক থেকেই তিনি এখনো আন্তর্জাতিক টি20 ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রথম পছন্দ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।